হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো রাঙামতি তীরন্দাজের আজকের পর্বে রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাঙা তো একলব্যর দিকে এক মনে তাকিয়ে আছে। এবার আস্তে আস্তে করে একলব্যের সাথে কাটানো সমস্ত মুহূর্ত, মানে বিয়ে থেকে শুরু করে সমস্ত মুহূর্ত সব কিছু মনে পড়ছে। তো এবার উড়নবাবু বলে ওঠে, বলে উড়নবাবুকে জোরে গিয়ে জড়িয়ে ধরে। তো এবার তো সবাই খুব খুশি, যাক বিহুও খুব খুশি যে ওর মায়ের সব মনে পড়ে গেছে, সবার খুব খুশি। তো একলব্য তো বলছে, আমি কি করে যে তোমাকে ছাড়া কাটিয়েছি। তখন রাঙা বলছে যে আমি তোকে ছেড়ে চলে যাইনি রে, আমি তো, ও তো মুদ্রা ঘরে গেছিলো, বলছে আমি সেই ঘরটাতে শুধু গেছিলাম, কিন্তু ওখানে আহিরি দিদি আমাকে, মানে আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, আহিরি দিদি আমাকে সমুদ্রে ফেলে দেয়, তারপরে আমার কিচ্ছু মনে নেই। তো এবার তো বুঝতে পারে হ্যাঁ সত্যি রাঙার কোনো দোষ নেই। তো এবার পাঞ্চালীরা বলছে এর পরের গল্পটা আমরা জানি। বোম বলছে হ্যাঁ রাঙা কাকি, এর পরের গল্পটা আমরা জানি। অরুণাভ, ওই পাঞ্চালী বলছে অরুণাভবাবু সবটা জানিয়েছে। তো রাঙার মা তো ঠাকুরকে ডাকছে, ধন্য ধন্য করছে, বলছে অরুণাভ লোক মানুষটার সাথে আমার দেখা হলো না, তার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, সে তার মেয়েকে ফিরিয়ে দিয়েছে বলে কথা। এরপরে এবার ঝুম বলছে, তাহলে রাঙা কাকি এবার আমাকে চিনতে পারছো তো? বলে তোকে চিনতে পারবো না, সেই ছোট্ট ছিলিস তুই, এখন তোর বিয়ে হয়ে গেছে। তো বলছে জামাই খুব ভালো বউ পেয়েছো তুমি, ওকে যত্নে রেখো, তাই বলছে। এরপরে বুম বলছে ও ঝুমকে মনে পড়ে গেল, ওর বুমকে মনে পড়ছে না। বলে তোকে আবার মনে পড়বে না? ওর কান ধরে বলছে যে তোর যা কিছু আবদার তুই তো রাঙা কাকির কাছে এসেই করতিস, তাই বলছে। তো বলছে তোর বউ খুব মিষ্টি হয়েছে, বলে বিগড়ে যাচ্ছিল, তুমি আর সাথে শুধরে গেছে। তো বলছে দেখছো তো রাঙা কাকি কী করে আমাকে বলছে, আরাধ্যা বলছে। বলে আরে ধুর পাগলি, ও তো তোকে মজা করছে, তোর পেছনে লাগছে, তাই বলছে। তো এরপরে বিহুর পালা। তো এবার একলব্য বলছে যে দেখ বিহু, এবার আর কোনো দ্বন্দ্ব নেই তো তোর মনে, এবার তোর বিশ্বাস হয়েছে তো যে এই তোর মা, তাই বলছে রাঙামতির তীরন্দাজ। তখন রাঙা বিহুর দিকে এগিয়ে যাচ্ছে, বিহু কিন্তু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। এবার বিহুর কাছে গিয়ে বলছে ধুর পাগলি, তোর তো কোনো দোষ নেই, তোকে দিয়ে তো ওই বৃন্দাবাসু নিজের কাজে লাগিয়েছিল, ওর মতো করে গড়ে তোলার চেষ্টা করছিল। সৌকর্যও বলছে যে হ্যাঁ তোকে নিজের স্বার্থে ইউজ করেছে মাত্র, এভাবে বলছে। আর বিহু তো কেঁদেই যাচ্ছে। রাঙা বলছে আর কোনো দ্বন্দ্ব রাখিস না রে মা, আমি তোর মা, বিশ্বাস কর, আর আমাকে ভুল বুঝিস না। তো বিহু তো খুব কাঁদছে খুব কাঁদছে, এরপরে রাঙার হাতটা ধরে মা বলে ডাকে। তো রাঙা তো যেন তার মনটা যেন তৃপ্তি পেল, এতদিন ধরে যে ডাকটা শোনার জন্য সে অপেক্ষায় ছিল, সে মানে স্মৃতি থাক বা না থাক, আজকে সেই ডাকটা শুনলো। তো এটা শুনে সত্যিই খুব খুশি। বিহু ওর মাকে জড়িয়ে ধরেছে, খুব কাঁদছে। বাড়ির সবাই খুব খুশি যে যাক এতদিনে ভুল ধারণাটা ভাঙলো, মা মেয়ের মিল হলো। এদিকে দেখা যাচ্ছে এবার পরের দিন একলব্য রাঙাকে ডাকছে, মানে একটা প্ল্যান করে এসেছে। তো রাঙা বলছে কী রে তুই আবার চাকরি পেয়েছিস? আর এটা শুনেছে পাঞ্চালি, বলছে কি ভাই চাকরি পেয়েছে, এই সবাই আয় সবাই আয় বলে সবাইকে ডেকে নিয়েছে। তো একলব্য বলছে আগে আমার কথাটা শোনো তো, না শুনেই সবাইকে ডেকে নিচ্ছ, আচ্ছা ভালো কথা, সবাই এসছে, এবার সবার সামনেই বলছি, আমি রাঙামতির জন্য একটা আর্চারি সেন্টার খুলতে চলেছি। তো রাঙা বলছে তুই কি বলছিস বলতো, এইসব প্ল্যান তোর মাথায় কী করে আসে? দুদিন আগে পর্যন্ত তুই অসুস্থ ছিলিস, কোনো কাজ করতে পারছিলিস না, বরঞ্চ তোকে আবার মানে তোর পাইলটের চাকরিতে ফিরতে হবে। বলে হ্যাঁ, তার জন্য আমি কয়েকটা কোম্পানিতে, এয়ারলাইন্স কোম্পানিতে আমি অলরেডি ইন্টারভিউ দিয়ে এসেছি, কোথাও না কোথাও থেকে ডাক পড়ে যাবে। বলে ব্যাস তাহলে হলো, সেটা নিয়ে থাক। তখন বলছে না, আমি তোমার জন্য একটা ট্রেনিং সেন্টার, মানে আর্চারি ট্রেনিং সেন্টার খুলবো, যেখানে মানে তুমি তোমার যে রাঙামাটির দক্ষতা আমরা সবাই জানি, আর সেই দক্ষতার উপর বিশ্বাস করে আমরা যদি একটা ট্রেনিং সেন্টার খুলি, সেখানে যদি ছেলেমেয়েরা এসে মানে শেখে রাঙার কাছ থেকে আর্চারি, তাহলে তারাও কিন্তু দেশের হয়ে লড়তে পারবে, দেশে বিদেশে তারাও নাম করতে পারবে, তারাও রাঙামতির মতো মানে হয়ে উঠতে পারবে। তোমরা বলছে হ্যাঁ রাঙা কাকি তো তীরন্দাজি তো দারুণ, তাহলে রাঙা কাকি যদি এরকম ট্রেনিং করায় তাহলে তো আরও ছেলেমেয়েদের অনেক ভালো হবে। বলছে পরে ওই শুটিং সেন্টারে পিহুও শুটিং শেখাতে পারবে। কি পিহু, তাই তো? পিহু চুপচাপ আছে। তো রাঙা পিহুর দিকে তাকিয়ে আছে। তো এবার একলব্য বলছে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আগে ওকে অনেক বড় হতে হবে, দেশ বিদেশ থেকে ওকে মেডেল জিতে আসতে হবে, তারপর সেই শেখাটা দিয়ে ও শেখাতে পারবে। ওর জীবনে এখন ওর মা ফিরে এসেছে, ওর জীবন কিন্তু বদলে গেছে, ওকে জীবনে অনেক বড় হতে হবে। সৌকর্য বলছে আপনি তো তীর-ধনুক হাতে নিয়ে কত দেশকে রক্ষা করেছেন, দেশের শত্রুদের মোকাবিলা করেছেন, আপনি চান না যে আপনার মতো আরো অনেক রাঙামতি তীরন্দাজ তৈরি হোক আর দেশকে রক্ষা করুক? রাঙা বলছে দেশকে রক্ষা করতে হলে শুধু তীরন্দাজিতেই হয় না রে, দেশকে মন থেকে ভালোবাসতে হয়, দেশকে রক্ষা করার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় মানে জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। তো রাঙা বলছে যে সেই কথাটা আজকালকার ছেলে মেয়েদের কে বোঝাবে, মানে তোদের মতো মানুষই তো বোঝাবে। পাঞ্চালি বলছে এটা রাঙাকে। রাঙা বলছে হ্যাঁ, কিন্তু তার জন্য তো ট্রেনিং সেন্টারে কোনো প্রয়োজন হয় না, এই একটা ট্রেনিং সেন্টার খুলতে কত ঝামেলা পোহাতে হয় জানি। একলব্য বলছে চিন্তা করো না, আমি সব কিছু প্ল্যান করেই করছি, কোনো অসুবিধা হবে না। সবার আগে তো এমন একটা জায়গা বাঁচতে হবে যেখানে কমিউনিকেশনটা ভালো হবে, তার জন্য একটা জমিও আমি দেখে এসেছি। বলছে উফ পিহু তোর বাবাকে বোঝা। বলে হ্যাঁ হ্যাঁ আমি পিহুকে পরে বুঝিয়ে দেবো, তুমি চিন্তা করো না, এই বলে ওর প্ল্যানিংটা আবার সবার সাথে ডিসকাস করছে। এবার একলব্য কিন্তু মানে একটা প্ল্যান এঁকে এনেছে, আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু সবাইকে বুঝিয়ে দিচ্ছে।
তো এবার বিশাল বড় প্ল্যান। তো পাঞ্চালি বলছে অনেক বড় জমি লাগবে, বলে হ্যাঁ সেই ব্যবস্থা হয়ে যাবে। রাঙা বলছে কোথা থেকে হবে, অত বড় জমি কিনতে টাকা লাগবে না, তোকে কেউ বিনা পয়সায় দেবে? বলে না না, টাকা লাগবে তো কিনে নেবো। বলে দেখছিস তোর ভাইয়ের মাথাটা না একদম ঠিক হয়নি, দিদিভাইকে বলছে। তো বলছে যে তুই কোত্থেকে টাকা পাবি? বলে দেখো রাঙামতি, আমি এতদিন কাজ করিনি ঠিক আছে, কিন্তু আমার তো আগে কিছু সেভিংস আছে, সেটা দিয়ে হয়ে যাবে, চিন্তা নেই। তো ঝুমের হাজব্যান্ড বলছে আমিও কিছু দেবো। সৌকর্য বলছে আমিও দেবো কিন্তু। তো পাঞ্চালি বলছে মা বাবার কাছ থেকেও কিছু নিয়ে নেবো। পাঞ্চালি বলছে আমিও অঙ্কুরকে বলি আমরা কত টাকা দিতে পারি। এবার রাঙার মা আসে সেখানে, বলছে আমিও দেবো। রাঙা বলছে তুই তুই কোত্থেকে পাবি মা? বলে দেখি না কতটা কি পারি। বলে তুই তো নিজের জন্য সারা জীবনে কিচ্ছু রাখিসনি, সব টাকা পয়সা তো জঙ্গলের মানুষজনের জন্য খরচা করে দিয়েছিস। বলে কেন? আমার কাছে যে গয়নাগুলো আছে। তো বলছে যে ওইটুকু গয়না দিয়ে, ওইটুকু গয়না কি করবি মা তুই? বলে ওই গয়নাটা নিয়েই বা আমি কি করব, যতটুকু যা হয় সেটাই আমি দেব। কমসে কম তোর বাবা তো দেখবে যে তার জিনিসটা তার মেয়ের এত বড় ভালো কাজে লেগেছে, তাই বলছে। তো রাঙা বলছে না না, আমি কাউকে এইভাবে টাকা পয়সা নয়ছয় করতে দেবো না। তো একলব্য বলছে নয়ছয় বলছো কেন? চালি বলছে আরে বাবা, সব ব্যবস্থা যদি আমরা করে দিই তাহলে তোমার অসুবিধাটা কোথায়? রাঙা বলছে তোরা ভুলে যাচ্ছিস, আমি কিন্তু আর সেই পুরনো 12 বছর আগে রাঙামতি নই, আমার তো বয়সটা হয়েছে নাকি। রাঙার মা বলছে কত বা বয়স হয়েছে রে তুই কি আমার থেকেও বুড়ি হয়ে গেছিস নাকি? আমি দেখেছি তুই ফিরে আসার পরেও কত লড়েছিস, পরিবারটাকে কত বাঁচিয়েছিস। রাঙা বলছে তুই বুঝতে পারছিস না মা, নিশানা এক থাকা আর ছেলে মেয়েদের শেখানোটা এক জিনিস নয়, সেখানে একটা আলাদা ব্যাপার মা। সব বড় কোচেরা কি সব, মানে বলছে আর কি, যে সব বড় কোচেরা কি বড় খেলোয়াড় হয়? কিন্তু বড় বড় খেলোয়াড়েরা যেটা পারে না, কোচেরা সেটা করতে পারে। একলব্য বলছে তুমি যে ভালো কোচ হতে পারবে না সেটা কি করে বলছো? তো সৌকর্য বলছে আপনি ঠিক পারবেন তাই বলছে। তো সবাই বলছে না, তোমার কোচিং সেন্টার হতেই হবে তাই বলছে। রাঙা বলছে তোরা সবাই নিজেদের সর্বস্ব দিয়ে একটা ট্রেনিং সেন্টার খুলবি, আর সেখানে যদি আমি ঠিকমতো শেখাতে না পারি তোদের সব টাকা জলে যাবে। না না, এত বড় রিস্ক আমি নিতে পারবো না, আমি চললাম। এই বলে যাচ্ছে, তখন বিহু মা বলে ডাকে। রাঙা বলছে আরেকবার ডাকবি মা, এই ডাকটা শোনার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি। বিহু আবার মা বলে ডাকে, তখন রাঙা দুহাত বাড়িয়ে দেয়, বিহু গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। বলছে তুমি আর কোনো কাঁদবে না মা, তুমি আর কখনো কাঁদবে না, তুমি সারা জীবনে অনেক কষ্ট সহ্য করেছো, আর কখনো তুমি কাঁদবে না। আমি অনেক ভুল করেছি মা, তোমাকে না জেনে না বুঝে অনেক অপমান করেছি দিনের পর দিন। তো রাঙার মেয়ে তো দুজনেই কাঁদছে। এবার রাঙার মা বলছে তোর তো কোনো দোষ নেই রে মা, সব দোষ তো এই বৃন্দা বসুর। পাঞ্চালি বলছে যে উনি একদম ঠিক বলেছেন, দিনের পর দিন তুই তোর মাকে এমনি এমনি তো ঘেন্না করতিস না, তোকে করতে বাধ্য করা হয়েছে, এই শাকচুনিটাই সব করেছে। পাঞ্চালি বলছে, তো বলছে আমার সেই ভুলটা ভেঙেছে, এই বলে তার মায়ের কাছে ক্ষমা চাইছে। তো তার মা তাকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে আগলে নেয়। সৌকর্য খুব খুশি বিহুর জন্য। বিহু বলছে আমি ছোটবেলায় তোমার কাছে কত বায়না করতাম, তোমার সব কথা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে তো, আমার তোর ছোটবেলার কথা মনে থাকবে না? রাঙা বলছে কত বায়না করতিস তুই, আমাকে খাইয়ে দিয়ে, আমাকে তীর ধনুকটা শেখা, আমাকে স্কুলে দিয়ে কত বায়না করতিস, সব মনে আছে। বিহু বলছে হাসতে হাসতে আর সেই সব বায়না তুমি রাখতে আমার। তো এইভাবে মা মেয়েতে কথা বলছে, এতদিন পর মা মেয়ের মিল হয়েছে বলে কথা, আর সবাই সেটা দেখছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।